হিজলার ঘরে ঘরে এখন নির্বাচনী আমেজ। নানা নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু ও ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আপন ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু। চিংড়ি মাছ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালির ছেলে নজরুল ইসলাম রাজু ও আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার আপন চাচা দেলোয়ার হোসেন ফারুক। এছাড়াও হেলিকপ্টার প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে গণসংযোগ, পথসভা সহ নানা কার্যক্রম চালাচ্ছেন। ভোট সুষ্ঠু হলে জয়ের আশা প্রকাশ করছেন সবাই। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তার কারণ হচ্ছে নতুন পুরান মিলিয়ে যে নির্বাচনটা হচ্ছে, জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বেকারদেরকে বিভিন্ন কারিগরি ট্রেনিং এর আওতায় এনে কর্মমুখী করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্বাচন শুরু থেকে এই পর্যন্ত যে দৃশ্যগুলো আমরা দেখছি তাতে ভোটের সেন্টার আশঙ্কা নিয়ে কোনো শঙ্কা নেই। যাকে দিয়ে উপজেলার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই ভোট দিবেন বলে জানান ভোটাররা। ভালো একজন প্রার্থী যে উন্নয়ন করতে পারে দেশের জন্য, তাদেরকে আমরা সমর্থন দিই। যারা সন্ত্রাসী করে আব্বিকে সাধারণত ব্যবহার নেওয়া চায় না। সন্ত্রাসীর কাছে কোনো দল নাই, কোনো মত নাই। শক্তিশালী সাহসী সব উপজেলা চেয়ারম্যান হিসাবে থাকা দরকার। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নির্বাচনে যেটা মোতায়েন ছিল তার 3 গুণ মোতায়েন হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার কাজ করবে, যার ফলে এখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সুযোগ নেই এবং ভোট শতভাগ সুষ্ঠু হবে। ইলিয়াস কমল, মাই টিভি।